তুমি কি আমাকে বিশ্বাস করছো না? আমার অবস্থান থেকে আপনি চিন্তা করলে আপনারও বিশ্বাস হবে না। দ্বন্দ্ব দিয়ে মানুষকে মূল্যায়ন করা ঠিক না। তোমাকে আমার এত ভালো লাগছে, এই প্রথম মনে হচ্ছে জীবন আর লন্ডন যাবো না, দেশে থেকে যাবো। এইসব আবেগের কথা মুখে বলা যায়, বাস্তবায়ন করা যায় না। অনেকদিন পরে দেশে আসছেন, ঘুরেন ফিরেন, বোরিং লাগলে আবার চলে যান। তোমার আমার বিয়ে কি হবে? কপালে থাকলে হবে, কপালে না থাকলে হবে না। আমি আওয়ার সময় তারেক ভাইয়ের লগে দেখা হইছে। তাই না আমার উবা খরাইয়া কইলা রাইসা ফুল লগে তাইনের 2 বছরের ফেম। আপনি বলে তাইনের প্রেমিকারে লন্ডন নিবাই হইয়া এখন তাইনের লগে ফেম করায়। জেনি, তুমি এসব আজে বাজে কথা কেন বলছো? রাইসা আপু, আমি তোমার বালাফড়ি মনে করতাম। তুমি তারেক ভাইয়ের ফালাইয়া লন্ডন যাইবার লাগে অন্য লন্ডনে ফল লন্ডনছ নাই না? আর তারেক ভাইয়ের এসে খালি লাইছো। চুপ করো, তুমি এসবের কি বুঝো? তুমি এখন নাবালিকা আছো। এই রাইসা, তুমি জেনে খেয়ে ধর্ম দিলে কি সত্য মিথ্যে হয়ে যাবে? তুমি আমাকে কেন মিথ্যে বললে? তোমার সাথে কেউ রিলেশন নেই। আমি কিন্তু মিথ্যা বলা একদম পছন্দ করি না। তুমি কাজটা ভালো করে না। কি করবো, আমার তো বিয়ে করে লন্ডন যাওয়ার খুব শখ। বাবার তো অ্যাবিলিটি নেই, তাই কি করব। তাই চলচাতুরি করে আপনার মতো লাল পাসপোর্ট দাঁড়িয়ে লোকের সাথে কৌশলে বিয়ে করে নিজের আগের গুছাতে চাইছিলাম। যাক, ঠিক সময়ে আপনি জানতে পারলেন আমার খারাপ উদ্দেশ্যের কথা। জেনে তোমার জীবনে ফেরেশতার মতো এসে সব মিথ্যের মুখোশ খুলে দিল। তুমি নিজের ভুল বুঝতে পারছো, তাই তোমার ক্ষমা করে দিলাম। তুমি তার সাথে তার সম্পর্কটা জোড়া লাগিয়ে আচ্ছা, আমি গেলাম।